আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও চলে আসি আগামীকাল ২২শে সেপ্টেম্বর সোমবার, প্রতিপদা তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্র যোগ ও জন্মরাশি কন্যা। ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। কোন দিক থেকে আপনার ভালো সময় থাকবে, কোন দিক থেকে অনেকটাই হিসাব করে আপনাকে চলতে হবে, সবটাই আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মাতা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। আপনার শত্রু আপনাকে বরবাদ করে দিয়েছে, বাড়ি শেষ করে দিয়েছে, আপনার সংসার নষ্ট করে দিয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, বিবাহ বন্ধন করে রেখেছে, আপনার গর্ভবন্ধন করে রেখেছে। আপনারা হয়তো ভাবছেন এগুলো আবার কি ধরনের? হয় নাকি? 100% হয়। দেখবেন আপনার বিয়ে হয়ে গেছে, ৪০ বছর আপনার বয়স হয়ে গেছে, ৫০ বছর আপনার বয়স হয়ে গেছে, বাচ্চা আসেনি। ডাক্তার দেখিয়েছেন, কোনো রাস্তা আপনি পাচ্ছেন না। আপনার গর্ভবন্ধন করা আছে। তাই এরকম অনেক কিছু শত্রু আমাদের ডিস্টার্ব করতে পারে। যদি আপনার এরকম কিছু হয়ে থাকে যোগাযোগ করতে পারেন। বা আপনার ব্যবসা বন্ধর মুখে চলে গেছে, চাকরি চলেও গেছে বা যাবে করছে, বেঁধে আছে। আপনি শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত বা আপনার গ্রহ খারাপ আছে। যেকোনো কিছু হতে পারে। এ থেকে জেড প্রত্যেকটাই আপনার সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি। সেটা তন্ত্রে সম্ভব, অ্যাস্ট্রোলজিতে সম্ভব নয়। তাই তন্ত্রে আমি অনলাইন এবং অফলাইন প্রতিকার দেওয়ার কথা বলে থাকি। কিন্তু অ্যাস্ট্রোলজিতে সবকিছু সম্ভব হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কদিন আমার অনলাইন বন্ধ ছিল, এখন অনলাইন চালু আছে। তন্ত্রে সবকিছু সম্ভব। তবে একটা কথা আমি রোজই বলি, তা সত্ত্বেও আপনারা ভুল করেন। ভর্তি হয়ে যায় হোয়াটসঅ্যাপ মেসেজ। লাস্টে দেখা যায় যে কেউই নেই, সব আউট। অর্থাৎ সব ফ্রি খেতে। মানে যেদিকে তাকাচ্ছে সবই তো ফ্রি পাচ্ছে। কর্ম করে না এরা। কথাগুলো এমনি আসে না। যাদের প্রয়োজন তারা চান্স পাচ্ছে না। এদের জন্য। আমি এতবার বলি, প্রত্যেকটা দিন বলি যে এখানে ফ্রি সার্ভিস নয়, এখানে পে সার্ভিস। তা সত্ত্বেও আপনারা এসে ভিড় বাঁধান। যাদের প্রয়োজন তারা লাইন পায় না। এটা আমাদের দোষ না। যারা এই কম বোঝা বা বেশি বোঝার লোক আছে তাদের দোষ। তাই আমি অনুরোধ করব, যদি আপনার প্রয়োজন থাকে, আপনি বিপদে আছেন, যোগাযোগ করতে হবে। এখানে খরচা হয় সেই হিসাবে আসবেন। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে, কথা বলতে গেলে আমাকে একটা ভিজিট দিতে হবে। এখানে ফ্রি হয় না। ফ্রি পরিষেবা দিয়ে দেখেছি শুরুতে, বিপজ্জনক ব্যাপার। তা ফ্রি হবে না। তাই জেনে শুনে প্রবেশ করবেন। আপনারা ঢুকে ১০ মিনিট টাইম পাস করে তারপরে বলবেন, "ও এটা ফ্রি না।" ওই গল্প করলে আপনি তো বেরিয়ে গেলেন। আর যাদের প্রয়োজন তারা লাইন পাচ্ছে না। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বারটা ফলো করুন। কলিং নাম্বারটা লোড করে নিন। কলিং নাম্বারে আপনি কল করবেন, আপনার নাম লিখাবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে কিভাবে আসবেন, কোথায় দাঁড়াবেন, কি করে আপনি পৌঁছাবেন, আপনাকে সম্পূর্ণ দায়িত্ব। আর কলিং নাম্বারটা তারাই ব্যবহার করবেন যারা সরাসরি আসতে চাইছেন নদীয়া, বীরনগর এবং তারাপীঠে। আর যারা অনলাইন কাজ করাতে চাইছেন, অনলাইনে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লোড করে নেবেন। হোয়াটসঅ্যাপে যারা সরাসরি আসবেন যাবেন না। যারা অনলাইন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে থাকবেন। বারবার আমি এই কথাগুলো কিন্তু বলছি। এবার দেখুন, আজকের আলোচনা কি বিষয় নিয়ে? আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনারা জেনে গেছেন এবং অতি পরিচিত। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। তার কারণ প্রত্যেকটা দিন সকলেরই ভালো কখনো যেতে পারে না, আবার প্রত্যেকেরই খারাপ যেতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, উভয় নিয়েই আমাদের চলতে হবে। তাই কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ, এটা তো থাকবেই। আর আমি শুধু জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার কিন্তু সময়টা ভালো। আপনি সেভাবে চলবেন। আর আপনার খারাপ হলে আমি বলব এই রাশির কিন্তু সময়টা খারাপ। সেইভাবে আপনি চলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু কি হলো? আপনার খারাপটা ঘটলো না। অর্থাৎ আপনাকে ভালো বলি বা খারাপ বলি, আপনি কিন্তু ভালোর দিকে নিয়ে যেতে পারবেন যদি আপনি জানতে পারেন তো। না জানলে ভালোটা না ঘটলেও খারাপটা ঘটবে। সেখান থেকে তো আপনি বেরিয়ে আসতে পারবেন। এটাই হচ্ছে বেনিফিট। আমরা যদি আগে থেকে জানতে পারি আমাদের বিপদ আছে, সেখান থেকে আমরা অনেকটাই সেফ থাকতে পারি। যে কারণে এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্যই। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। রাশি ধরে বলব। একেকটা রাশি ধরে বলব মেষ থেকে মিন। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, সেইভাবে তারা যদি চলতে পারে
ভাগ্যের পরিবর্তন ঘটাবে। মেষ রাশির কিন্তু বলব সাবধান থাকবেন। আগামীকাল আপনার জন্য খুব একটা ভালো নয়। আপনি বিপদে পড়ে যেতে পারেন, অশান্তিতে লিপ্ত হয়ে যেতে পারেন, বদনামও কিন্তু আপনার হতে পারে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে। তাহলে দেখবেন এটা আপনি আটকাতে পারবেন। যখনই বুঝতে পারবেন যে এরকম কিছু ঘটতে চলেছে, তখন কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন। আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। জানা যদি যায় আমরা আটকাতে পারি। আমি ১ম এই বলেছি। না জানলে কি করবেন? ঘটবে। এবং বৃষরাশির ক্ষেত্রে বলব দারুণ সময়। বৃষরাশির জাতক-জাতিকাদের কিন্তু নানা দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা আছে। অর্থ আসতে পারে। এটা অত্যন্ত শুভ। আর আমি সবসময় বলি শুভ কিছু যখন আপনার ঘটবে, তখন আপনাকেও কিন্তু শুভ কাজে ব্যস্ত থাকতে হবে। সেখান থেকে বেনিফিট আমরা কিন্তু পেতে পারি। তাই অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। মিথুন রাশির জন্য বলব একটু সাবধান থাকুন আপনার স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। হঠাৎ করেই দেখবেন শরীরের একটু সমস্যা তৈরি হতে পারে। তাই আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন দেখবেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আটকাতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই অ্যালার্ট করাটা হচ্ছে আমার কাজ। এরপর কর্কট রাশির কথা বলব। কর্কট রাশিরও কিন্তু বলব আপনারও খুব ভালো সময় বলা যাবে না। আপনার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার মানে আ একটা যোগ তৈরি হয়েছে এবং আপনার রিলেশন খারাপ হওয়ার একটা যোগ তৈরি হয়েছে। অর্থাৎ আপনি কিন্তু আর্থিক দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে একটু সচেতন থাকা উচিত। তাহলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তা না হলে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। নানা দিক থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন। এটাই কিন্তু আগামীকাল আপনার সঙ্গে ঘটতে পারে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ আসতে পারে। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। স্বাস্থ্য ভালো থাকতে পারে। আপনার স্বাস্থ্য খারাপ ছিল, অসুস্থ ছিলেন। আপনার কিন্তু স্বাস্থ্যের একটা উন্নতি হতে পারে। সেই দিকটা অবশ্যই পজিটিভ। কন্যা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার কিন্তু শত্রু বৃদ্ধি পাবে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। আপনার আপনজনই আপনার ক্ষতি করতে পারে। এটা সতর্ক থাকলে আপনি কিন্তু আটকাতে পারবেন। তাছাড়া আপনার বড় ক্ষতির সম্ভাবনা থাকছে। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং তুলা রাশির ক্ষেত্রে বলব আপনারও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনার বিজনেস বা বেকার যারা আছেন তাদের জন্য ভীষণ খারাপ। সার্ভিসদের জন্য সঠিক আছে। তাই আপনি বিজনেস করছেন, আপনার কিন্তু হিসাব করে কাজ করতে হবে। লসের সম্ভাবনা থাকছে। বেকার যারা আছেন কোন রকম বেকারত্ব দূর হবে না। এই সময় আপনি কিন্তু চিন্তিত থাকবেন এবং নানা দিক থেকে কিন্তু আপনি চাপে পড়ে যেতে পারেন। এটা অত্যন্ত আমি বলতে পারি খারাপ বিষয়। আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন এবং যদি সঠিকভাবে আপনি এই বিষয়গুলো জেনে বুঝে নিজেকে কন্ট্রোল করতে পারেন, তৈরি রাখতে পারেন, তাহলে এগুলো কিছুই হবে না। আপনি কিন্তু সবই নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। আমরা আগে থেকে জানলে এটাই হচ্ছে সুবিধা। সব আটকানো সম্ভব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। আপনি শুভ কোনো খবর পেতে পারেন। নানাভাবে কিন্তু আপনার কাছে কোনো সুযোগ এসে ধরা দিতে পারে। এগুলো পজিটিভ। আর পজিটিভ দিকগুলো কিন্তু অবশ্যই পজিটিভ ভাবেই আপনাকে চলতে হবে। তবে কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। সেক্ষেত্রে আমি বলব অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন দিক থেকে আপনার সুযোগ জীবনে আসতে পারে সেগুলোকে কন্ট্রোল করলে আপনি কিন্তু অবশ্যই সেফ থাকবেন এবং ভালো থাকবেন। এরপর মকর রাশি, মকর রাশির জাতক-জাতিকাদের বলব একটু সাবধানে গাড়ি চালাবেন। আপনার কিন্তু ৪ চাকা বা ২ চাকায় সমস্যা তৈরি হতে পারে। জাস্ট এতটুকু। তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, এটা আটকাতে পারবেন। আর তা না হলে কিছু না কিছু কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে। এটা অত্যন্ত শুভ। আর এই শুভ সময়টা শুভ কাজেই ব্যবহার করতে হয়। তাহলে কিন্তু সেখান থেকে আমাদের বেনিফিট পেতে পারি। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসতে পারে। এবং সর্বশেষ
যে রাশির কথা বলবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানাভাবে প্রাপ্তি করতে পারে। আর্থিক দিক থেকে উন্নতি হতে পারে। এই অর্থ আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম করুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বোচ্চ নিয়ে। এক্ষেত্রে সকলের সাথে মিলবে বলা যাবে না। যাদের গ্রহ নক্ষত্র সাপোর্ট করবে তাদের সাথে কিন্তু অবশ্যই মিলবে। আজ এ পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।